রুটি বানাইতে ভাল লাগে না, কিন্তু খাইতে ভাল লাগে। আমার মতো কার কার রুটি বানাইতে আলসেমি লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে সকালবেলা রুটি বানিয়ে খাইলাম। তো সকালবেলা রুটি খাইয়া আবার দুপুরের জন্য রান্না করলাম। কি কি রান্না করি দুপুরের জন্য সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। তো আমাদের সকালের নাস্তা করা শেষ, তারপরে যে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি, তরকারি কাটছি, মানে ফুলকপি আর আলুই হচ্ছে সবজি। আজকের মাছ দিয়ে রান্না করবো। এই তো মাছ ফ্রিজ থেকে বের করছি, ভিজায় রাখতেছি। এত ঠান্ডা বরফ শীতের মধ্যে, যে ছেলেটা ঘুম থেকে উঠতে চায় না, ডাইকে ডেকে তুললাম। সে হচ্ছে রুটি খাইতেছে কলা দিয়ে। তো খাইয়া সে মাদ্রাসায় চলে যাব। আমার মতো কার কার রুটি বানাইতে আলসেমি লাগে আপুরা বলবেন কিন্তু। কেন আলসেমি লাগে জানেন? মানে সকালবেলা রুটি বানাইয়া খাইয়া আবার দুপুরের জন্য রান্না করতে করতে 12টা-1টা বেজে যায়। মানে এই বেলা পর্যন্ত রান্না করে থাকতে হয়, তারপরে আর কোনো কাজই করা যায় না। এই যে তারপরে এই যে সবজি ধুইয়া, মাছ কাইটে ধুইয়া পরিষ্কার করে নিয়ে এসে পড়ছি। তো মশলাটা ভালো করে কষাইয়া মাছ দিয়ে দিলাম। অর্ধেকটা দিলাম মাছ, আর অর্ধেকটা রেখে দিলাম ভাজি করার জন্য। আবার মাছ কষাই তুইলাও ফেলছি। এখন সবজি দিয়ে দিলাম। আজকে ঘরে তেমন কোনো সবজি ছিল না, শুধু একটা ফুলকপি ছিল আর কয়েকটা আলু ছিল, সেগুলো দিয়ে আজকে রান্নাটা সেরে নিচ্ছি। তারপরে এই যে সবজি কষানো শেষ, এখন কষানো মাছ দিয়ে দিলাম। আর একটু সময় রান্না কইরাই তারপরে তরকারি নামাই নিব। সবজি আর মাছ ভালো করে কষাইছি, ঝোল দেওয়ার পরে একটু জাল দিব, তারপরে নামাই নিব। এদিকে এই যে এখন আমি মাছ ভাজি করব। মাছটা একটু মশলা দিয়ে মাখাই রাখবো আগে থেকেই। সোয়াদের জন্য মাছ ভাজি না করলে সে আবার কান্নাকাটি শুরু করবো। তার হচ্ছে মাছ ভাজি খুব পছন্দ। সব বাচ্চারাই মনে হয় ডিম ভাজি, মাছ ভাজি এগুলাই বেশি পছন্দ করে। ডিম ভাজি আর মাছ ভাজি দিলে আর কোনো কথা নাই, সে চুপচাপ খাইয়ে নিবে। তারপরে এই যে আমার তরকারি হয়ে গেছে, নামাই নিছি। এখন আবার মাছ ভাজির জন্য কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো দিয়ে দিতেছি। 4টা টুকরা নিছি ভাজি করার জন্য। এখন উল্টায় পাল্টায় মাছগুলো লাল লাল করে ভাজা নিব। একটু মশলা বেশি করে দিয়ে মাছটা ভাজি করলাম, যাতে ভাত দিয়ে ভালো করে খেতে পারে। মাছ ভাজি করে এখন তুইলা নিতেছি। মাছ ভাজিগুলো তুইলা এখন আমি ভাত বসাই দেবো চুলার উপরে। এখন আমি কড়াইটা চুলার উপর থেকে সরাই নিতেছি। আমার এই কালো কড়াইটা দেখতে কালো হলেও এটাতে ভাজাভাজি করতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি আবার ভাতের চাউল পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন পাতিলটা আমি চুলার উপরে বসাই দিলাম। এদিকে ভাত হইতে হইতে এগুলো আমি তরকারিটা আমি বাটিতে নিয়ে নিব। এখন তরকারি ঢেলে নিব। এই তো ঢেলে নিচ্ছি তরকারি। আজকের রান্না এগুলোই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।